এক ফুটবলার একটি গোল করলেন আর সেই গোল নিয়ে পুরো বিশ্বের বিজ্ঞানীরাও গবেষণা শুরু করলেন। কি আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হবারই কথা। যদিও ফুটবল নিয়ে বিজ্ঞানীদের কোনো মাথা ব্যথা নেই, তবে বিজ্ঞান আছে সব কিছুতেই। বুলেট ম্যান খ্যাত রবার্তো কার্লোস করেছিলেন সেই অবাক করা গোল। জারিনহো, পেলে, রোনালদিনহোরা ব্রাজিল কিংবা ক্লাবের হয়ে পুরো বিশ্ব কাঁপিয়েছেন পুরো কেরিয়ার জুড়ে। আর সেই ব্রাজিলেই জন্মগ্রহণ করেছেন ফ্রি কিকের জাদুকর রবার্তো কার্লোসও। ব্রাজিলের বেশিরভাগ ফুটবলারের মতোই দারিদ্র্য এক পরিবার থেকে উঠে আসা কার্লোস ইতিহাসের অন্যতম সেরা লেফট ব্যাক। একসময় বাস ভাড়ার অভাবে পায়ে হেঁটে ট্রায়াল দিতে যাওয়া কার্লোস হয়েছিলেন ব্রাজিল ও মাদ্রিদের অন্যতম কিংবদন্তি। কাজের মাঠ থেকে যিনি ছুটে যেতেন খেলার মাঠে। আজও সেই কার্লোসের গোল নিয়ে গবেষণা চলে ফুটবল পাড়াতে। ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের কিংবদন্তি এই ফুটবলার ছিলেন ভার্সেটাইল এক ফুটবলার। লেফট ব্যাক, উইং ব্যাক, লেফট উইঙ্গার, এমনকি অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও খেলেছেন অনেক ম্যাচ। বুলেট গতির সব ফ্রি কিক নিতে পারতেন বলে তাকে ডাকা হতো দ্য বুলেট ম্যান নামে। তিনি প্রতি শটে প্রায় 107 কিলোমিটার/ঘন্টা গতি সৃষ্টি করতে পারতেন। ৩ জুন 1997 সালে যে অবিশ্বাস্য গোলটি করে বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি, তার রীতিমতো বিস্ময়কর এখনও। ম্যাচে ফ্রি কিক পায় ব্রাজিল। শটটি নেয়ার আগে কেউ বুঝতে পারেননি কি হতে চলেছে, কারণ বলটি যেখানে বসানো হয়েছিল সেখান থেকে সোজাসুজি গোলে মারা সম্ভব ছিল না। কিন্তু কার্লোস সেই সব না ভেবেই বলটিকে বাঁ পায়ে ঘুরিয়ে মারেন, যা দেখে অবাক হয়ে গিয়েছিলেন তৎকালীন ফ্রান্স গোলকিপার ফাবিয়ান বার্থেজো। দেখে মনে হয়েছিল বলটি কর্নার ফ্ল্যাগের দিকে যাবে, কিন্তু সবাইকে অবাক করে বলটি বিপরীত দিকে ঘুরে পোস্টের গা ঘেঁষে গোলে ঢুকে যায়। ফিজিক্সের ভাষায় এর কারণ বলটির স্পিন থেকে রোটেশনের কারণে বলের দুই দিকে লো প্রেশার এবং হাই প্রেশার তৈরি হয়, যার ফলে বলটি মারার পর সোজাসুজি না বেরিয়ে গোলে ঢুকে যায়, যাকে বিজ্ঞানের ভাষায় ম্যাগনাস এফেক্ট বলা হয়। 2 দশক পরেও কার্লোস বলেন, সত্যি বলতে আমি এখনো জানি না কি করে ওটা করলাম। সুন্দর গোল ছিল, কঠিন পরিশ্রমের ফল পেয়েছিলাম গোলটা হওয়ার পর, যেটা আমার কাছে খুব স্পেশাল। এইরকম গোলের পর অনেকের কাছে হার মানতে হয়েছিল ফিজিক্সকে। বিশ্বের তাবড় তাবড় পদার্থ বিজ্ঞানীদের মধ্যে এই নিয়ে হইচই পড়ে যায়। 4 ফরাসি বিজ্ঞানী গুইলাম ডুপেক্স, অ্যানি লিগফ, ডেভিড কুয়ার এবং ক্রিস্টোফ ক্ল্যানেতের মতে সঠিক গণনা এবং দূরত্ব ও শক্তি যদি আবার পুনরায় করা হয়, তাহলে যে কোনো খেলোয়াড় এই গোলটি করতে পারবেন। তবে ব্রাজিলের সাও রবার্টো কার্লোস ফিজিক্স ইনস্টিটিউটের প্রফেসর লুইস ফার্নান্দো ফন্তানারির মতে দূরত্ব, পায়ে বলে সময় খুবই বিরল ছিল, ফলে অবশ্যই এটি মিরাকেল গোল। বাতাসের সাথে বলকে সঠিক গতিতে প্রেসার দেওয়ার পর এমন বিস্ময়কর গোল হয়েছিল। ফ্রি কিকে শীর্ষ 10 ফুটবলারের মধ্যে 6 জনই ব্রাজিলিয়ান কিংবদন্তি, তবে তাদের মধ্যে নাম নেই কার্লোসের। তবুও সংখ্যায় তাদের সমান না হলেও সর্বকালের সেরা ফ্রি কিকটি তিনিই করেছেন, এতে সন্দেহ নেই কারোই।